শেষ নবীর আগমনের 1000 বছর আগে এক রাজা তার প্রতি ঈমান ঘোষণা করেছিলেন। ভাই ও বোনেরা, আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের 1000 বছর আগে ইয়ামানের এক রাজা তুব্বে আওয়াল হুমাইরি শেষ নবীর প্রতি ঈমান এনেছিলেন? এত বড় অলৌকিক সত্য ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। আজ শুনুন সেই হৃদয় কাঁপানো ঘটনা। রাজার পরিচয় ও ভ্রমণ। তুব্বে আওয়াল ছিলেন ইয়ামানের এক শক্তিশালী বাদশাহ। তার সাথে ছিল 1000 আলেম ও হেকিম, 1,32,000 অশ্বারোহী, 1,13,000 পদাতিক সৈন্য। এক মহা শান শওকতের সাথে তিনি রাজ্য পরিভ্রমণে বের হলেন। ভ্রমণ করতে করতে তিনি পৌঁছলেন মক্কা মুআজ্জহা। মক্কার মানুষ তার বাহিনীকে গুরুত্ব দিল না। বাদশাহের বিশাল বাহিনী দেখে মক্কার মানুষ একবারও বের হল না। এতে বাদশাহ আশ্চর্য হয়ে উজিরকে জিজ্ঞেস করলেন। উজির বললেন, হে বাদশাহ, এই শহরে একটি ঘর আছে, বাইতুল্লাহ। এই ঘর এবং এর খাদেমদের সম্মান করতে পৃথিবীর সব মানুষ আসে। আপনার বাহিনীর প্রতি আকর্ষণ না থাকা এটাই কারণ। রাগ ও শাস্তি। একথা শুনে বাদশাহ রাগে কসম করলেন, আমি এই ঘর ধ্বংস করে দেব। কিন্তু সঙ্গে সঙ্গে তার নাক, মুখ, চুখ থেকে রক্ত ঝরতে শুরু করল। দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগল। সামনে দাঁড়ানোর শক্তি কারও রইল না। সব চিকিৎসা ব্যর্থ হল। আলেমের পরামর্শ ও তাওবা। একজন আলেম বললেন, হে বাদশাহ, রোগ আসমানি আর চিকিৎসা দুনিয়াবি হচ্ছে। হে বাদশাহ, আপনি যদি খারাপ নিয়ত করে থাকেন, তওবা করুন। বাদশাহ বাইতুল্লাহ ও তার খাদেমদের বিরুদ্ধে ধারণা থেকে তওবা করলেন। সাথে সাথেই তার রোগ সেরে গেল। তিনি আনন্দে বাইতুল্লাহ শরীফে রেশমি গিলাফ চড়ালেন এবং মক্কার প্রতিটি বাসিন্দাকে সোনা ও কাপড় উপহার দিলেন। মদিনায় আগমন ও ভবিষ্যৎবাণী। এরপর বাদশাহ সফর করে পৌঁছলেন মদিনা মুনাওয়ারা। সাথে থাকা আলেমরা মাটির গন্ধ নিলেন, পাথর পরীক্ষা করলেন এবং বললেন, এই স্থানেই শেষ নবীর আগমন হবেন। আমরা এখানেই মৃত্যুবরণ করব, কিংবা তার পবিত্র জুতার ধুলা আমাদের কবরকে স্পর্শ করবে। বাদশাহ তাদের জন্য 400টি ঘর তৈরি করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি দোতলা ঘর নির্মাণ করালেন। রাজার লেখা চিঠি। বাদশাহ সেই আলেমকে একটি চিঠি দিলেন। যদি শেষ নবীর আগমন হয়, এই চিঠি তাকে দিবে। আর যদি না হয়, তাহলে তোমার বংশধরদের বলবে যেন এই চিঠি হেফাজতে রাখে। তিনি দেশে ফিরে গেলেন। 1000 বছর পর চিঠি নবীর হাতে। 1000 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই বংশধরেরা চিঠি নবীজির হাতে পেশ করলেন। চিঠিতে লেখা ছিল, হে আল্লাহর হাবিব, আমি আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার উপর যে কিতাব নাজিল হবে তার উপরেও ঈমান এনেছি। আমি আপনার প্রথম উম্মত। কিয়ামতের দিনে আমাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ। রাসূলুল্লাহ চিঠি পড়ে বললেন, আমি তুব্বে আওয়ালের প্রতি রহমত প্রার্থনা করি। এই ঘটনা প্রমাণ করে, আল্লাহ যখন কাউকে হেদায়েত দিতে চান, তখন নবীর আগমনের 1000 বছর আগেই তিনি ঈমানের আলো পৌঁছে দেন। ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ।